নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে পিএম কেয়ার ফান্ড, সেটা নিয়ে এই মুহূর্তে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এবং যেখানে এত এত টাকা তার কোনো হিসেব সরাসরি সরকার দিতে পারছে না। এবং এই মুহূর্তে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মোট যা টাকা জমা আছে তার মাত্র 0.01% সরকার খরচ করেছে। আপনারা সঠিক শুনছেন, ভারতবর্ষে এই মুহূর্তে কত ধরনের কত এমার্জেন্সি সমস্যা দেখা দেয়, এবং যেটার থেকে আটকানোর জন্য সরাসরি কিন্তু পিএম কেয়ার ফান্ড সেটা তৈরি করা হয়েছিল। কিন্তু সেখান থেকে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, আপনারা দেখলে আপনাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে অসুবিধা হবে। তার কারণ 8,452 কোটি টাকা জমা রয়েছে যে ফান্ডে, সেখানে 2025 সালে 31শে মার্চ পর্যন্ত মাত্র খরচ হয়েছে কত শুনবেন? 87 লক্ষ টাকা। একদম সঠিক শুনছেন, 1 কোটি টাকাও খরচ হয়নি, 87 লক্ষ টাকা খরচ হয়েছে পিএম কেয়ার ফান্ড থেকে। এবং সম্পূর্ণ সেখানে জমা আছে কত টাকা? 8,452 কোটি টাকা। এবার আপনি প্রশ্ন করবেন যে এত টাকা কে দিল? প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই, প্রশ্ন করার কোনো জায়গা নেই। ডোনার কে? তারা গুপ্ত রেখেছে। আপনি তাহলে জিজ্ঞেস করবেন এই মুহূর্তে এই যে সামগ্রিক পিএম কেয়ার ফান্ড, সেটাকে নিয়ে আমি আরটিআই করব, সমস্তটা জেনে নেব, তা হবে না। তার কারণ এই যে পিএম কেয়ার ফান্ড সেটা আরটিআই এর আওতায় পড়ে না। আপনি তাহলে বলবেন সংসদে এবার সেটাকে নিয়ে আলোচনা করা দরকার, এবং সাংসদদের আমরা বলবো যে এটাকে নিয়ে প্রশ্ন তুলুন, তাও হবে না। তার কারণ পিএম কেয়ার ফান্ড সেটাকে নিয়ে সংসদেও কোনো ধরনের কোনো আলোচনা করা যাবে না, সেটাও সার্কুলার প্রাইম মিনিস্টার সচিবালয় সেখান থেকে দেওয়া হয়েছিল। আপনারা তাহলে বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কত বড় একটা আপডেট সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে, এবং যেটা দা ওয়্যার সেখানে এই নিউজটা বেরিয়েছে। 17ই আগস্ট এই আপলোডটা হয়েছে। তাদের যে সামগ্রিক অডিট করা হয়েছে, তাদের যে ফান্ড সেটার অডিট, সেটা আপলোড করা হয়েছে, এবং সেটা দেখেই কিন্তু অবশ্যই এই মুহূর্তে চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা। পিএম কেয়ার ফান্ড বলতে যে বিভিন্ন সময় আপৎকালীন খরচাগুলো করার জন্য করোনা কালে একটা ফান্ড তৈরি করা হয়েছিল, দেশের প্রধানমন্ত্রী করেছিলেন, এবং সেই ফান্ডে প্রথম 3 বছরে 1300 কোটি টাকা জমা পড়েছিল। কিন্তু তার পরবর্তীতে সেই ফান্ড আস্তে আস্তে বাড়তে থাকে, ক্রমেই সেই ফান্ডের যে ঘনত্ব সেটা বাড়তে থাকে, এবং বিদেশ থেকে টাকা আসতে থাকে। অবশ্যই সরকারি কর্মচারীরা সেখানে টাকা দেন, এবং তার সঙ্গে যারা কর্পোরেট কর্মচারী তারা হয়তো ভাবেন যে আমাদের থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, আমরা শুনবো কেন এই খবর। কিন্তু সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্পোরেটে সিএসআর নামে একটা আপনাদের থেকে টাকা নেওয়া হয়, এবং সেটা পিএম কেয়ার ফান্ডে সরাসরি যায়। তাই অবশ্যই প্রত্যেকের টাকা সেখানে যাচ্ছে, কিন্তু সেই টাকা কোথায় খরচ হচ্ছে সেটা সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল কি? আপনারা শেষ অব্দি এই ভিডিও দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং গুরুত্বপূর্ণ জায়গাটা এই মুহূর্তে, তার কারণ এটা সম্বন্ধে কোনো প্রশ্ন করার কোনো জায়গা নেই, এবং খুব একটা কোনো মিডিয়াতে আপনারা এই ধরনের নিউজ দেখতে পাবেন না। তাই শেষ অব্দি দেখতে থাকুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব ভিডিওস গুলো ভালো লাগলে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে দা ওয়্যারে একদম যেটা শীর্ষক বলে আর্টিকেলটা বেরিয়েছে, আফটার আ ডিলে অফ 2 years পিএম কেয়ার্স ডিসক্লোজেস ইট হ্যাড 8,452 crore by March 31, 2025। অর্থাৎ 2025 সালের মার্চ মাসের 31 তারিখ, আপনারা জানেন যে ইয়ার এন্ডিং যেটা হয় সেটা 2025 সাল অবধি 31 মার্চ অবধি ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে 2 বছর পর তাদের যে অডিট সেটা পিএম কেয়ার ফান্ড বের করলো, এবং তারা জানিয়েছে যে 2025 সালের 31 মার্চ অব্দি, অর্থাৎ 2023-24 অর্থবর্ষ এবং 24-25 অর্থবর্ষ মিলিয়ে যে অডিটটা, সেই অবধি তাদের টাকা জমা ছিল কত? 8,452 কোটি টাকা। এবং এই পর্যন্ত তাদের খরচ কত তারা দেখিয়েছে এই অডিটে? 87 লক্ষ টাকা। মাত্র 1 কোটি টাকাও সারা দেশ জুড়ে পিএম কেয়ার ফান্ড থেকে টাকা তারা খরচ করেনি, এবং সেটা হচ্ছে 0.01%। এই সামগ্রিক বিষয়টা নিয়ে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বলার আগে আপনাদেরকে জানাই যে এটা তৈরি করা হয়েছিল 2020 সালে করোনা চলাকালীন, এবং সেখান থেকেই সরাসরি তখন রাজনাথ সিং সেটার মধ্যে টাকা দিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী সেটার মধ্যে ছিলেন। তাই জন্য সমস্ত সরকারি কর্মচারীদের বলা হয়েছিল সেখানে টাকা দিতে এবং ডোনেট করতে তাদের মাইনে থেকে, যাতে দেশ এগিয়ে যায়। এবং সেই ক্ষেত্রে প্রথম 3 বছরে 1,300 কোটি টাকা জমা পড়েছিল। কিন্তু সেই টাকা তার পরবর্তীতে
3 বছর বলতে 20 সাল থেকে 23 সাল পর্যন্ত, কিন্তু 23-24 এবং 24-25 সেই টাকা বাড়তে বাড়তে 8,452 কোটি টাকা হয়। 1300 কোটি টাকা 8,452 কোটি। এবং সেখান থেকে খরচাও তো তাহলে হবে, খরচা হলো শুধুমাত্র 87 লক্ষ টাকা। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন যে এইটা নিয়ে আরটিআই করার দরকার, আরটিআই করার দরকার বললে কোনোভাবেই কিন্তু আরটিআই করা যাবে না। তার কারণ এই যে সম্পূর্ণ পিএম কেয়ার ফান্ডটা, সেটা পাবলিক কোনো যে একটা ফান্ড বা পাবলিক কোনো একটা সেক্টর সেরকম নয়, তাই জন্যে কোনো মতেই সেটা আরটিআই এর আওতায় পড়ে না, সেটা কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে। এবং তার সঙ্গে এই মুহূর্তে যদি আপনারা বলেন যে সেটাকে নিয়ে সংসদে আলোচনা হবে, তাহলে সেই ক্ষেত্রে যেমন বললাম প্রথমেই সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটাকে নিয়ে সংসদেও কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু ইন্টারেস্টিং, আজকে অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ তিনি প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ একদম ইলেকট্রাল বন্ডের থেকেও বড় সড়ো একটা ষড়যন্ত্র নয় তো? অর্থাৎ মূল যে টাকাটা জমা পড়লো তার মাত্র 0.01% টাকা খরচ হলো, বাদ বাকি টাকাটা কোথায় গেল? এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ডোনার কারা, যারা যারা টাকা দিচ্ছেন, যে প্রথম 3 বছরে টাকা হলো সারা দেশ থেকে 1300 কোটি টাকা, তার পরবর্তী 2 বছরের মধ্যে 8,452 কোটি টাকা হয়ে গেল। তার থেকে ইন্টারেস্টিং একটা তথ্য, 324 কোটি টাকা দেখানো হচ্ছে এই যে অডিট, সেখানে রিফান্ড করা হয়েছে। কাকে এই 324 কোটি টাকা আবার রিফান্ড করে দেওয়া হলো? এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে পিএম কেয়ার ফান্ড, সেটা সম্বন্ধে কেন কেউ কোনো কথা বলবেন না, সেটা সম্বন্ধে কেন আমরা কিছু জানতে পারবো না? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে। এবং সরকারি কর্মচারী থেকে প্রাইভেট কর্মচারী সবাই তো এটার মধ্যে টাকা দেন, তো সেই ক্ষেত্রে কেন দেশের মানুষ আরটিআই করে এই বিষয়টা জানতে পারবেন না? অঞ্জলি ভরদ্বাজ তিনি যে কথাটা লিখেছেন অত্যন্ত মারাত্মক কথা। তিনি সরাসরি বলছেন, ফাইনালি দ্য অডিট স্টেটমেন্ট অফ পিএম কেয়ারস ফান্ড অফ 2024 and 2025 হ্যাজ বিন মেড পাবলিক। এবং তার পরবর্তীতে তিনি লিখছেন, ইউটিলাইজ অনলি 0.01% অফ দ্য অ্যাভেলেবল 8,452 crore। হোয়াই ইজ দ্য পিএম কেয়ারস ফান্ড কিপিং such large sums অফ মানি আইডল? অর্থাৎ এত টাকা কেন রেখে দেওয়া হচ্ছে, কেন দেশের মানুষের কাজে ব্যবহার করা হচ্ছে না? পরবর্তীতে তিনি প্রশ্ন করছেন, 324 crore were refunded by implementing agencies but no info on what these payments were for and why these were refunded, which agency refunded, were refunds done to evade accountability for faulty equipment? অর্থাৎ সরাসরি প্রশ্ন করছেন তিনি যে রিফান্ড কারা করলো, কেন করলো, এবং রিফান্ড করার পেছনে কি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার দায় ছিল? অর্থাৎ সরাসরি কেউ কি ফেঁসে যেতেন, সেই বিষয়টার দিকে ইন্ডিকেট করছেন তিনি। তার পরবর্তীতে, why have accompanying notes to the audit report not been uploaded? অর্থাৎ এই যে অডিট রিপোর্ট, সেটার সঙ্গে accompanying নোটস গুলো কোথায়, সেটা কেন আপলোড করা হয়নি? শুধু অডিট রিপোর্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপলোড করা হয়েছে, সেটা কেন হবে? তারপর তিনি লিখছেন, a fund set to help the citizens during disasters which has accumulated thousands of crores including from foreign sources is shrouded in secrecy। অর্থাৎ সম্পূর্ণ এটাকে নিয়ে রাগঢাক করা হচ্ছে যে ফান্ডটা দেশের মানুষকে আপৎকালীন অবস্থায় সাহায্য করার জন্য তৈরি হয়েছিল, সেখানে বিদেশি ফান্ড এসে যুক্ত হয়। যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিদেশি ফান্ডিং এর উপর কটাক্ষ করেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় আমরা তাই দেখতে পেয়েছি, সেখানে পিএম কেয়ারস ফান্ডেও বিদেশি ফান্ডিং আসছে এবং সেটার কোনো ধরনের কোনো একদম যে হিসেব সেটা দেশের মানুষ পাচ্ছেন না। শেষে অঞ্জলি ভরদ্বাজ তিনি লিখছেন, the PM Cares Fund continues to evade public scrutiny by refusing to submit itself to the RTI Act। অর্থাৎ নিজেদের আরটিআই অ্যাক্টের আওতায় আনতেই চাইছেন এবং তাই জন্য পাবলিক স্ক্রুটিনি থেকে তারা এখনো পর্যন্ত পালিয়ে বাঁচছে। অর্থাৎ সরাসরি কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে পিএম কেয়ারস ফান্ড সেটাকে নিয়ে, ঠিক যেমন ভাবে ইলেকট্রাল বন্ড সেই ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে সেটাকে অবৈধ ঘোষণা করেছিল, সেইভাবেই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে পিএম কেয়ারস ফান্ড নিয়ে। 8,452 কোটি টাকা জমা হয়েছে, 1300 কোটি টাকা প্রথম 3 বছর, তার পরের 2 বছরে এত টাকা, তার মধ্যে থেকে আবার 324 কোটি টাকা রিফান্ড করে দেওয়া হয়েছে।
কারা ডোনেট করলো এত টাকা কেউ জানে না। কাকে এই 324 কোটি টাকা রিফান্ড করে দেওয়া হলো কেউ জানে না। আরটিআই এর আওতায় আনা হবে না সেটা কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এইটা নিয়ে সংসদে কোনো প্রশ্ন করা যাবে না সেটা একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রাইম মিনিস্টারের সচিবালয় জানিয়েছে। সুতরাং এই মুহূর্তে সম্পূর্ণ ভুয়াশার আর এক নাম পিএম কেয়ার্স ফান্ড, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই রিপোর্ট সাধারণত কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ধরনের কোনো আপনারা যে মিডিয়া চ্যানেলগুলো দেখেন সেখানে দেখানো হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ এই পিএম কেয়ার্স ফান্ড কিন্তু এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজনৈতিক মহলে কিন্তু এটাকে নিয়ে চর্চা চলছে। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।